চলে আসছি হচ্ছে হলুদের প্রোগ্রামে, আর এসেই দেখি শাহনাজ আপু টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। পুরো ডেকোরেশনটাই কিন্তু শাহনাজ আপু করেছে, আর খুব সুন্দর করেই একদম হলুদের একটা যে পারফেক্ট ডেকোরেশন সেটাই ছিল, খুবই সুন্দর হয়েছিল। আর এখন হচ্ছে আমি তাইবা এবং আমার ফ্যামিলি সহ কিছু ছবি তুলে নিলাম। ওর বাবা আসলে আমাকে ড্রপ করে দিয়ে চলে গিয়েছিল, তো আমি তাইবা তাহান আমরা তিনজনেই ছিলাম। আজকের আয়োজনটা মূলত খুব অল্প কয়েকজন মানুষ নিয়ে এবং কয়েকটা ফ্যামিলি নিয়ে করা হয়েছিল, আমরা অল্প কয়েকজনই ছিলাম। আর এদিকে হচ্ছে শর্মী ভাবি এবং শাহনাজ আপু মিলে স্টেজটা ডেকোরেশন করে ফেলেছে। শর্মী ভাবি এসব ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট। লিজা আপু গায়ে হলুদ আসছি, আর স্টেজটা সুন্দর করে শাহনাজ আপু এবং শর্মী ভাবি সাজে ফেলেছে, ভালোই লাগতেছে। আর আজকে আসলে খুবই স্বল্প পরিসরে আয়োজন, যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, তো খুব বেশি মানুষ হয় নাই। ইনশাল্লাহ অ্যানিভার্সারিতে বড় আয়োজন হবে, একটু ছোটোখাটো করে গায়ে হলুদের আয়োজন করছে লিজাপু। ব্লগটা ভালো লাগে। এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি একজনের হাতে একটা দিব, খুব যত্ন করে ধরবা, ফেলে দিবা না। সরো না। চলে যাও, এক সাইডে যা দাঁড়াও। আসো আব্বু আসো। তাহলে ছোট একটা দিও। ওই যে ভাইয়ের সাথে যা, এক সাইডে যা দাঁড়াও। আসো আম্মু, তুমি এটা চাইছো না? আম্মু আসো, এদিক দিয়ে আসো, আমার কাছে আসো। যাও, এক সাইডে যা দাঁড়াও। আম্মু আসো, আম্মু এটা। আম্মু তুমি আসো, এটা দিব না এটা দিব, কোনটা নেবো? এটা এখানে ধরতে হবে না, ছুঁইটা দেয়। আর এই তিনটা এই তো নতুন বউকে নিয়ে আমরা স্টেজের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে লিজাপুর 16 ইয়ার্সের ম্যারেজ অ্যানিভার্সারির গায়ে হলুদটা আমরা করেছিলাম। এটা মূলত আমরা সবাই মিলে একটু আনন্দ করার জন্যই করেছিলাম। আর এখানে কিন্তু শুধু আমরা না, আরও অনেকে বলতে কয়েকটা ফ্যামিলি ছিল, তাদের কাউকেই আমি আর ভিডিওতে নেই, কারণ কোথাও গেলে আমি কিন্তু আসলে আগেই ক্যামেরাটা অন করি না, আগে জিজ্ঞেস করি যে তারা ভিডিওতে আসতে চায় কিনা বা ভিডিও অ্যালাউ করবে কিনা। কারণ সবাই যে ভিডিওতে আসতে পছন্দ করবে ব্যাপার তো সেটা না, সবার তো সব কিছু আর ভালো লাগে না। আর যেখানে অনেক বেশি ক্রাউড থাকে সেখানে তো অনেক মানুষের গিয়ে অনুমতি নেওয়া সম্ভব না, কিন্তু যেখানে অল্প কিছু মানুষ থাকে বা সবার আমি জিজ্ঞেস করে অনুমতি নিতে পারবো, সেটা আমি অবশ্যই অনুমতি নিয়ে ভিডিওগুলো করি। কিন্তু কিছু কিছু কমন সেন্স ছাড়া বাংলাদেশিরা প্যারিসে আসে, যারা অনেক সময় আগেই বলে দেয় না যে ভিডিও করব কি করব না। পরে গিয়ে দেখা যায় ভিডিও করার পরে তাদের মনে হয় এখান থেকে কাটতে হবে, ওখান থেকে কাটতে হবে। কিন্তু ভিডিও করা যে কতটা একটা মানে ভিডিও এডিট করা কিন্তু অনেক বড় একটা ঝামেলার কাজ, এটা যারা না করে তারা বুঝবে না। কিন্তু সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে যখন আবার কাটতে হয় বা কারো ফেস কেটে দিতে হয় বা ভিডিওটা ডিলিট করে দিতে হয়, সেটা কিন্তু খুবই একটা ভেজালের কাজ। তো এটা অনেকেই বুঝে না। যাই হোক, এখন আমাদের বউ চলে এসেছে, এই যে খুবই পাঙ্কু করে চলে এসেছে। আর এখন হচ্ছে লিজাপুরও কিছু ছবি ভিডিও করছি আমরা। আর এই যে দেখতে পাচ্ছেন লিজাপুর ফ্যামিলি, মাশাআল্লাহ, এক ছেলে এক মেয়ে, ভাইয়া এবং লিজা আপু। ভাই আজকে অনুভূতি কি, নতুন করে গায়ে হলুদ করতেছেন? পুরানো বিয়ের কথা অনুভূতি আমার লালা পুরানো দিনের কথা কি মনে পড়তেছে? হ্যাঁ মনে পড়ে। লিজাপু, তোমার অনুভূতি কি বলো? আমার এই পুরানো ব্যাপারটা থাকে একটু লাজুক লাজুক ভাব, এখন কিন্তু আজকে যে অনেক বছর প্রেম, এখন মানে আনন্দের জন্য হ্যাঁ, ছেলে মেয়েকে দেখলো। তোমার তো আমার বিয়ে খাও নাই, বুঝছো, দেখো নাই, উপলক্ষে হ্যাঁ একসাথে হওয়া, সবাই আবার নিজেকে আবার নতুন। আমার কাছে মনে হয় আমাদের আয়ু বাড়ানো, এনভায়রনমেন্ট চেঞ্জ করা। তোমাদেরকে অনেক ধন্যবাদ এই সবাইকে আয়োজনটা করার জন্য, অনেক ধন্যবাদ। সুন্দর লাগতেছে, অনেক বেশি আনন্দ করলাম সবাই মিলে। আর ভাইয়া এবং আপুকে দেখেই বোঝা যাচ্ছে দুজনে অনেক বেশি খুশি।
যাই হোক, এই অনুষ্ঠানগুলোতে আমরা আসলে একটু সবাই মিলে আনন্দ করি, এটাই আমাদের মেন উদ্দেশ্য, আর কিছুই না। আর এই তো হচ্ছে এখন সবাই ডিনার করবে, তেহারি ছিল, বোরহানি ছিল, আর এগুলো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে গিয়ে আপুর মেহেদির জন্য আবার আপু রেডি হচ্ছে। আপুর হলুদ এবং মেহেদি আমরা একই দিনে করেছিলাম, সেজন্য হলুদের সময় আমরা আসলে হলুদের সাথে সামঞ্জস্য রেখে শাড়ি পরেছিলাম এবং মেহেদির সময় আমরা সবাই গ্রিন কালার পরেছিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লেগেছে সবাইকে গ্রিন কালারে। আর এই তো এখন হচ্ছে আপুর মেহেদি দেয়া হচ্ছে, আর মেহেদিটা আমরা করেছিলাম সন্ধ্যাবেলা। পরের দিন যেহেতু বাচ্চাদের স্কুল ছিল, তো ঘরে ফেরার একটা তাড়া ছিল আমাদের। আমি মোটামুটি শেষও করতে পারিনি, তার আগেই বেরিয়ে গেছি খুব তাড়াহুড়া করে। আর এখন হচ্ছে বাসায় চলে যাব, সবার সাথে খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে। আর আপুর হলুদের প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।